একটি ছোট্ট গ্রামে ঝিলিক নামের একটি খরগোশ বাস করত। আর ওই খরগোশটি ছিল খুব দুষ্টু আর চঞ্চল। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করা। তবে ঝিলিকের এক সমস্যা ছিল, সে খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়তো। কোনো কাজে সফল না হলে বা সামান্য সমস্যার মুখোমুখি হলেই সে হাল ছেড়ে দিত। একদিন ঝিলিক মাঠে খেলা করছিল, হঠাৎ তার চোখে পড়লো দূরে একটা গাজরের ক্ষেত। গাজর ঝিলিকের খুব প্রিয় ছিল, তাই সে ছুটতে শুরু করলো গাজরের ক্ষেতের দিকে। কিন্তু ক্ষেতের পৌঁছানোর আগে সে দেখতে পেল ক্ষেতের চারপাশে একটা উঁচু বেড়া। ঝিলিকের মন খারাপ হয়ে গেল। সে ভাবলো, এত উঁচু বেড়া আমি কিভাবে পার হব। হতাশ হয়ে সে বসে পড়লো এবং ভাবলো ফিরে যাবে। তখনই সেখানে এলো একটি বুড়ো খরগোশ, আর ঝিলিক তাকে দাদু বলে ডাকতো। দাদু খরগোশের বয়স হয়েছে, কিন্তু তার জ্ঞান ছিল অপরিসীম। সে ঝিলিককে দেখেই বুঝতে পারলো কি সমস্যা হয়েছে। দাদু খরগোশ ঝিলিকের কাছে এসে বলল, কি হলো ঝিলিক, তুমি এভাবে বসে আছো কেন? ঝিলিক মাথা নিচু করে বলল, দাদু দেখো না, ওই গাজরের ক্ষেতের পাশে কত উঁচু বেড়া, আমি সেটা পার হতে পারবো না, তাই ভাবলাম ফিরে যাই। দাদু খরগোশ হেসে বলল, তুমি তো খরগোশ, তোমার পা কি এতই ছোট যে এই বেড়া পার হতে পারবে না? সবসময় মনে রাখবে, জীবনে কোনো কিছু সহজে পাওয়া যায় না, কিন্তু তুমি যদি চেষ্টা করে যাও তাহলে কঠিন কাজও সহজ হয়ে যায়। ঝিলিক একটু সাহস পেল দাদু খরগোশের কথা শুনে। সে আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে দৌড়ে বেড়ার কাছে গিয়ে লাফ দিল। প্রথমবার সে পার হতে পারলো না, কিন্তু সে হাল ছাড়লো না। দ্বিতীয়বার, তৃতীয়বার এভাবে চেষ্টা করতে থাকলো। অবশেষে সে বেড়া পার হতে সফল হলো। এরপর দৌড়ে ঝিলিক গাজরের ক্ষেতের দিকে এগিয়ে গেল এবং মিষ্টি গাজর খেতে লাগলো। সে অনুভব করলো কতটা মজা ছিল এই যাত্রা। দাদু খরগোশের কথা তাকে অনুপ্রাণিত করেছিল এবং সে বুঝতে পারলো চেষ্টা ধৈর্য ধরলে অসম্ভব কিছুই নেই। এরপর দাদু খরগোশ ঝিলিকের কাছে এসে বলল, দেখেছো ঝিলিক, যদি তুমি প্রথমে হাল ছেড়ে দিতে তাহলে আজকে গাজর খেতে পেতে না। জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা আসবে, কিন্তু যারা সেই বাধাকে অতিক্রম করে সাহস রাখে তারাই সফল হয়। ঝিলিক দাদু খরগোশকে ধন্যবাদ জানিয়ে বলল, আজ আমি একটি বড় শিক্ষা পেয়েছি দাদু, আর কখনোই কোনো কাজে হাল ছাড়বো না। আমি জানি চেষ্টা করলে সবকিছুই সম্ভব। এরপর থেকে ঝিলিক কখনোই ছোটখাটো বাধার মুখে পিছিয়ে যেত না। সে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করত এবং সবসময় নিজের লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করে যেত। আর এভাবে সে একদিন অন্য সব খরগোশের মাঝে শ্রেষ্ঠ হয়ে উঠল। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে কখনোই হাল ছাড়তে নেই। চেষ্টার পরিশ্রম দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।